দামি দামি কাপড় আলমারিতে ভরা, ওগুলো নিয়ে নি। বলল বিবি রে, এগুলো নিয়ে নিতে হবে না, জান্নাতের ভিতরে আল্লাহ তোকে দামি অলংকার পরাবে। দিয়ে দিল মাল। সুবহানাল্লাহ। আরেকজন ভাই আমার 500 টাকা দান, এ দানের দিও প্রতিদান। এই দেখো দান এলো আখিরি বেলায়, এ দান কবুল করো তুমি দয়াময়। ছোটখাটো দান বলে করিও না হেলা, পার করে দেবে আল্লাহকে আমতের বেলা। দিব দিচ্ছি বলে ভাই করিও না দেরি, কখনো আসিবে তোমার মতের গাড়ি। বাহিরে আসিয়া যদি নিঃশ্বাস পবন, ভিতরে না যায় তবে তখনই মরণ। মসজিদে নববী আল্লাহর হাবিব তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটা বড় যুদ্ধ হয়েছিল। যুদ্ধটা হয়েছিল 21 দিন ধরে ওমান রাজ্যেতে। যুদ্ধটার নাম হলো জঙ্গে খায়বার, জায়গাটার নাম হলো জঙ্গে খায়বার। 21 দিন ধরে 10,000 সাহাবা নিয়ে লড়াই হয়েছে বন্ধু। সেই যুদ্ধে প্রথম সেনাপতি ছিল আবু বকর 6 দিন, দ্বিতীয় সেনাপতি হলো হযরত ওমর 6 দিন, তৃতীয় সেনাপতি হলো উসমান 6 দিন। 318 দিন হয়ে গেল। লাস্টে বেলায় আল্লাহর নবী আলীর হাতে ইসলামের পতাকা দিয়ে দিল। 21 দিনের দিন আল্লাহ মুসলিমের বিজয় এনে দিল। 21 দিন বারে 3 দিন অবস্থান করলেন নবী। 21, 22, 23, 24 দিনের দিন রওনা হয়ে গেল। 25 দিনের দিন সব মদিনায় চলে এলো। এশার নামাজ হয়ে গেছে। এশার নামাজের পরে আল্লাহর নবী তাজদারে মদিনা। এশার নামাজ পড়ার পরে এক পা করে নবীজি নিজের বাড়িতে না গিয়ে ফাতেমার বাড়িতে গেলে। আরেকজন বেনামিতে 500 টাকা দান, বেনামির দান কবুল করো রহমান। ভাইরা, নবী গিয়ে দরজার গেটে, আপনারা জানেন মসজিদে নববীর পাশে একটু দূরে একটা মসজিদ আছে। মসজিদটার নাম হলো মসজিদে গামামা। সেই মসজিদের 7টা গম্বুজ। পানি হচ্ছিল না, নবীর কাছে বলেছিল সাহাবীরা, হে নবী দোয়া করো। আল্লাহর নবী দোয়া করলে পানি হয়েছিল, এই জন্য বলা হয় গামামা। গামা মানে মেঘ আর মাউন মানে পানি। বৃষ্টি পানি হয়েছিল বলে ওইখানে একটা মসজিদ বানানো হয়েছে। মসজিদের নাম হলো মসজিদে গামামা। ওই মসজিদে গামামার পাশে খাতুনে জান্নাত সৈয়দেনা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। হলো নবীর মেয়ের বাড়ি। তো হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 দিন পরে ফাতেমার বাড়িতে গিয়ে ডাকছে, আসসালামু আলাইকুম ও ফাতেমা বিনতে মুহাম্মদ। দরজার গেটে ডাকছে, ও নবীর বিটি ফাতেমা, ও নবীর কন্যা ফাতেমা, আসসালামু আলাইকুম ও নবীর বিটি ফাতেমা। ভিতর থেকে মেয়ে জবাব দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া আব্বাজান ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। বাপ আর বিটি কাকে বলে দেখো। বাপ মেয়েকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও ফাতেমা নবীর বিটি, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ হোক। ফাতেমা বলছে, ওয়ালাইকুম আসসালাম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। আল্লাহর রহমত আপনার উপর বর্ষণ হোক, হে আমার সত্যবাদী নবী।
বললে মা তো দুয়ার খোলো, আমি তোমার আব্বা। ফাতেমা কেঁদে কেঁদে বলে বাবা যান, আজ 15 দিন 25 দিন হলো গো বাবা, তোমার চাঁদ মুখখানা দেখিনি, তোমার সোনা মুখখানা দেখিনি। ফাতেমার কথা শুনে নবী বলে ও ফাতেমা, আমিও 25 দিন তোমার মুখ দেখিনি। ফাতেমা বলে বাবা যান, মা নাই, খাদিজাতুল কুবরা নাই, তুমি আমাদের একমাত্র পৃথিবীর অবলম্বন গো আব্বা যান। আজ 25 দিন তোমাকে না দেখে কলেজায় আগুন ধরেছে গো আব্বা। আল্লাহর নবী বললেন মা গো, আমি তো আসরের সময় এসেছি, তুমি এই টোকা থেকে এই টোকা গিয়ে আমাকে তো দেখে আসতে পারতে। ফাতেমা কেঁদে উঠে বললেন আব্বা আমি কেমনে যাব, আমার পরনের পায়জামাটা ছেঁড়া, আমার গায়ের জামাটা ছেঁড়া, আমার মাথার ওড়নাটা ছেঁড়া গো আব্বা যান, এই অবস্থায় আমি কেমন করে বার হব, লোকে মন্দ করবে আব্বা যান, তাই আমি যাইনি। আল্লাহর নবী বললেন তোর বাড়িতে যখন এসেছি বার হয়ে আয়। বলল বাবা যান যাওয়া যাবে না। মেয়ের কান্না শুনে বাপ কি ধৈর্য ধরতে পারে? পারে ভাই? কোনো মেয়ে যদি কান্নাকাটি করে, যতই পাষাণ বাপ হোক, তার কলেজা দোল খাবে। কারণ মেয়েরা বাপকে বড় ভালোবাসে। যখন বাপের ঘর থেকে যখন মেয়েরা যায়, মেয়েরা দুঃখের কান্না কাঁদে যে আজ বাপের চোখ দেখতে পাবো না, তাই বেশি কাঁদে তারা, বাপের গলা জড়িয়ে ধরে। গোটাই পৃথিবী তখন পায়ের তলায় চলে আসে। এত সাধের সুন্দর মেয়ে তার বাপকে ফেলে শ্বশুর বাড়িতে চলে যেতে হয়। ভাইরা আমার, বাপ 18-19 বছর ধরে যে মেয়েটা বুকে ধরে লেখাপড়া শিখিয়েছে, গায়ে একটা ফুলের মাছির আঁচড় দিতে দেয়নি, সেই মেয়েটাকে বিনা দ্বিধায় পরের ওপরে দায়িত্ব দিয়ে মেয়েটাকে ছেড়ে দিতে হয়। তাই বাপ চোখের পানি ছেড়ে দিয়ে মেয়ের বিদায় দিয়ে দেয়। সেই মেয়ে কাঁদতেছেন। আল্লাহর নবী বলছেন ও মা ফাতেমা, তুই একটু বার হয়ে আয়, তোকে আমি দেখি। বলে আব্বা যান, বাবা যান, আমার জামাটা ছেঁড়া, তুমি আমার বাপ হও, কিন্তু এই অবস্থায় যাওয়া যাবে না। মাথার কাপড়টা ছেঁড়া, বেপর্দা হয়ে যাওয়া যাবে না। বুকের জামাটা ছেঁড়া, তোমার সামনে দাঁড়ানো যাবে না। আল্লাহর নবী বললেন ও মা একটু আয় রে, আমি তোর নয়ন ভরে দেখি। ফাতেমা বললে কেন আব্বা? অশ্ববহি যা তানাফাস, কসমই সকালের যখন সে নিঃশ্বাস নেয়, সকালবেলায় আসিও গো আব্বা, তোমার আমার দেখা হবে। আল্লাহর নবী বললেন মা এই রাতে আমার ঘুম হবে না। বললে কেন? বলে মা রে, আমার মা আমিনা মরে গেছে। ফাতেমা রে, তোর সাদ মুখখানা দেখে আমার মা আমিনার কথা ভুলে যাই। ফাতেমা রে, তোমার নাকটা যেমন আমার মা আমিনার নাকটা তেমন, তোমার ঠোঁটটা যেমন আমার মা আমিনার ঠোঁটটা তেমন, তোমার মাথার চুল যেমন কোকড়া ঢেউ খেলা, আমার মা আমিনার চুল ছিল এইরকম কোকড়া ঢেউ খেলা। তোমার ডান ঠোঁটের নিচে যেমন একটা লাল তিল, এইরকম আমার মা আমিনার ঠোঁটে ছিল লাল তিল। তোমার মতো যত লম্বা চওড়া আমার মা আমিনা ছিল। ফাতেমা রে, আমি তোকে দেখি আর আমার মা আমিনার সঙ্গে তোকে মিলিয়ে নি। দেখবেন যার বড় বিটি আছে, ছোট বিটি আছেন, দেখবেন তার বাপকে ঠিক মায়ের মতন হেফাজত করে, বলুন সুবহানাল্লাহ। শাসন করে না, ঠিক নিজের মা যেমন বেটাকে আদর স্নেহ দিয়ে আদর করে, ঠিক দেখবেন মেয়েগুলো তার বাপকে ঠিক সেইভাবে আদর স্নেহ করে। করে না ভাই? করে কি না? কিন্তু আমরা হতভাগা, আমরা সেই ভালোবাসা। আরবের বুকে মেয়ে ছেলে হলে কবর দিত, বিয়াইয়ে জামবে কুতিলাত, কোন অপরাধে তোমার সন্তানকে হত্যা করেছে। এখনকার যুগে সন্তানকে হত্যা করে না, মেরে ফেলে।
তখন বাচ্চা ছেলেকে মেরে ফেলতো, এখন জোয়ান ছেলেকে মেরে ফেলছে। মেয়েকে বিয়ে দিল, শ্বশুর বাড়ি পাঠিয়ে দিল। এ হজ করতে যাবার সময় হাজি সাহেব ভালো বাগান টাকার সলিমউদ্দিন, ভালো পুকুর টাকার কলিমউদ্দিন, ভিটামাটিকার 4 বেটার, বাড়ি টাকার আবদুল্লাহ, ফয়জুল্লাহ, রফিকুল্লাহ, সিরাজুল্লাহ। মেয়ের জন্য ফাঁকি। ওই লোকটা মেয়েকে ঠকিয়ে, জামাই বেটাকে ঠকিয়ে বেটাদেরকে লিখে দিয়ে হজে গেছে, আর হজ থেকে ধাক্কা খেয়ে এসে যাই নামাজ কিনে এনেছে একটা, এনে মসজিদে দেশে ওর ওপর সেজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ আমি কত কষ্টে হজ করেছি, আমি মরে গেলে আমাকে জান্নাতে দিস। ফেরেশতারা বলবে, পাজি কোথাকার, তোর মেয়েকে ঠকিয়েছি, জামাইকে ঠকিয়েছি, 10কে ঠকিয়েছিস, তুই একবার মর, তোকে দুনিয়ার জান্নাত পাইয়ে দেব। জান্নাত কি তোর মামুর বাড়ি পেয়েছি? এরকম লোক আছে না নাই? সমাজের বড় জগৎ আছে কিনা? এ গরম কত, বলে আল্লাহর কি রে, খোদার কি রে, হাজি হয়েছি মক্কায় গে ধাক্কা খেয়ে খেজুর এনেছি। বলে তুই? বলে আমি মৌলবীর বেটা মাওলানা, পরকে বোঝাই নিজে বুঝি না। এমন লোক আছে না ভাই? সমাজের ব্যারাম আছে। ভাইরা আমার, বন্ধুরা রে, দোস্তরা রে, আল্লাহর নবীর মাথার পাগড়িটা জানালার ভিতর থেকে দিয়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না? কি দিচ্ছে? মাথার পাগড়ি। মা ফাতেমা, আমার পাগড়িটা পরিধান কর, গায়ে জড়িয়ে আমার কাছে আয়, তোর চাঁদ মুখখানা দেখে আমি সান্ত্বনা পাই। ফাতেমা বাপের পাগড়িটা নিয়ে চুমখায় আর বলে, আব্বা জান, এই পাগড়িটা মাথায় দিয়ে তুমি জুম্মার নামাজ খুতবা দাও, এই পাগড়িটা মাথায় দিয়ে ঈদের নামাজ পড়াও, এই পাগড়িটা মাথায় দিয়ে তুমি কুরবানির নামাজ পড়াও, ঈদুল আজহার পড়াও। এই পাগড়িটা এত দাম, বেলায়েতি পাগড়ি, আমি একজন মেয়ে মানুষ, কখনো না পাক কখনো পাক, এই কাপড়টা আমি কেমনে পরিধান করি গো বাবা জান। আল্লাহর নবী কাদের, ফাতেমা রে, তুই আমার আমিনার উত্তর শরীরার, এই দেখবি। মা বাপের কথা মনে পড়ে? সত্য করে বলুন, পৃথিবীর কোনো বাজারে গেলে আপনার মায়ের মতন মা পাবেন? বাজার ঘুরে দেখে আসুন, আপনার বাবার মতো বাবা পাবেন? পৃথিবীতে যত দেশ দাম দেখেছেন, জীবনে পাবেন? কোথায় গেল সেই অমূল্য সম্পদ? আমি যখন ছোট ক্লাস 4-এ পড়ি, তখন সেন্টার হতো বৃত্তি পরীক্ষা। কথা বোঝেন? আমার বাবা মাস্টার ছিলেন, কিন্তু তখনকার বেতন সেই বেতন। আমি তখন 4-এ পড়ি, আমার জামাও ছেঁড়া, প্যান্টও ছেঁড়া। তো আমার সাথীরা বলছে, সামনে রমজান মাস, আমরা সব জামা কাটলাম, জামা তৈরি করলাম, তুই করবি না? তা আমি বাড়িতে এসে আমার মাকে বলছি, ও মামা, সামনে তো পরীক্ষা আর রমজান মাস, একটা জামা আর পায়জামা দেবেন না? মা নাকে কেঁদে বলছেন, আমরা যে গরিব মানুষ, কোথায় পাবো রে আব্বা। ঠিক আছে, কথা। তাই বললাম, ওরা অমুকজন পাচ্ছে, তারা গরিব নয় আর আমরা গরিব। তা মা বলল, বাবা তুই তো সবই জানতে পারছিস। আব্বা ঘরে শুয়েছিল, বাপ হওয়া কি দায়িত্ব দেখেন, বিশ্বাস করেন। আব্বা ঘরে শুয়েছিল, উঠে আমাকে বলছে, খোকা চলো জোহরের নামাজ পড়ি। রমজান মাস, বাপ বেটা জোহরের নামাজ পড়লাম মসজিদে। আমাকে হাত ধরে নিয়ে বলছে, বেটা চলো বাজার যাই। আমার মনে আনন্দ ধরেছে যে বাবা এবার আমার কিছু কিনে দিবে। বিশ্বাস করেন, আব্বা হাতের ঘড়িটা খুলে
দোকানে বিক্রি করে দিলেন। দোকানে বিক্রি করে দিয়ে আমার জন্য একটা পাঞ্জাবি আর পায়জামা কিনে দিলেন। আমি তো আনন্দে নাচতে নাচতে বাড়ি এলাম, বন্ধু যাকে পাই তাকে দেখাই। মা এত বড় বড় চোখ করে সন্ধ্যাবেলা আমাকে বলছে, খামুখায় বায়না ধরলি, আর তোর আব্বাকে তোর নানা দিয়েছিল একটা বিয়ের ঘড়ি, সেই স্মৃতি ঘড়িটা বিক্রি করে এলো। আমার আব্বা তখন আমার মাকে বলছে, ওকে বকতেছো কেন? ঠিক এইরকম আমার আজও মনে আছে, কবরে যাওয়া পর্যন্ত ভাই বলতে পারবো না। আব্বা বলছে, ওকে বকতেছো কেন? আমি তো ঘড়িটা বিক্রি করে জুয়া খেলিনি, আমি আমার আব্বাকে একটা জামা আর পায়জামা কিনে দিছি। মা বলছেন, কেন ওই ঘড়ি আর কিনতে পাওয়া যাবে? আমার আব্বা তখন বলছে, কেন? আমার ছেলে বড় হবে, আমার আব্বা বড় হবে, আমাকে নাম ধরে ডাকতো না, আমাকে আব্বা বলে ডাকতো। আমার আব্বা বড় হবে, আমাকে ঘড়ি কিনে দেবে, জামা কিনে দেবে, টুপি কিনে দেবে, লেখাপড়া শিখবে, বিদ্বান হবে। এই রাত তো মাহসা হলো। রাত্রে খেয়ে শুয়ে গেলাম, ঈদুল ফিতরের চাঁদ উঠল, ঈদের নামাজ পড়লাম। ঈদের নামাজ পড়ে সেই দিন এশার নামাজ পড়ছি। এশার নামাজে আমার আব্বা ইমামও হয়েছে, আমরা পিছনে সব মুক্তাদি আছি। ফ্যান ঘুরছিল কারেন্টের তার কেটে আমার আব্বার ঘাড়ে পড়ল। সঙ্গে সঙ্গে মসজিদের ভিতরে কারেন্টের শর্ট খেয়ে আমার আব্বা বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। और মৃত্যু ছিল আইনামা তাকুন ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। কোরআন বলছে, তোমার যেখানে যেভাবে মৃত্যু ছিল সেইভাবে হবে, ওতে আমার কোনো আফসোস নাই। এখন আফসোস লাগে কেন জানেন? ওই দোকানটা যখন আমি দেখি, মোড়ের মাথায় যখন আমি গাড়ি নিয়ে বার হই, দোকানটার দিকে আমি বারবার তাকিয়ে দেখি। দোকানদার একদিন বলছে, ওবায়দা সাহেব, আপনি এখানে দাঁড়িয়ে দোকানের দিকে তাকান আর চোখ মোছেন কেন? আমি বললাম, তোমার এই দোকানটা এক সময় ঘড়ির দোকান ছিল, এখন কাপড়ের দোকান হয়েছে। তোমার বাবা বসতো, আমার আব্বাজান তার মূল্যবান ঘড়িটা এই দোকানে বিক্রি করে দিয়েছিল। শেষ সম্বল দিয়ে আমাকে একটা জামা বানিয়ে দিয়েছিল। আজ আমার আব্বা যদি বেঁচে থাকতো, এই দোকান থেকে দামি জামা কাপড় কিনে আমার আব্বার গায়ে পরাতাম। পৃথিবীর শ্রেষ্ঠ দামি ঘড়ি এনে আমার আব্বার হাতে পরাতাম। কিন্তু আমার আব্বা দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে, বাপ আর নাই, তাই বাপকে আর দিতে পারি নাই। বিশ্বনবী তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে বলছে, ফাতেমা তুই জানিস আমার তখন 6 বছর বয়স। নবীর বয়স কত? 6 বছর বয়স। আব্বাকে প্রশ্ন করলাম, আব্বা কোথায় আমার মা? মা আমিনা আমাকে বাহানা করে বনু জোহরার কবরস্থানে নিয়ে গেল। জায়গাটার নাম হলো মাকামে আবুয়া। আমি দেখে এসেছি। বাবলার বোন, আপনারা গেলে দেখে আসবেন। মক্কা থেকে মদিনায় যেতে দেখবেন সেই জায়গাটা, কবর বাড়িটা আজও পড়ে। এখন সরকার সোজা রাস্তা করে দিয়েছে, তাই স্টেট হয়ে গেছে, ওই জায়গায় যায় না। ট্যাক্সি ভাড়া করে যাবেন মাকামে আবুয়ায়, দেখবেন বিশ্ব নবীর কবর, বাপের কবর, যেখানে 6 বছর বয়সে মা আমিনা তালিম দিয়েছিলেন, তালকিন করেছিলেন, বাবা মোহাম্মদ এটা তোর বাবার কবর, বাবারে তোর বাপের কবরটা একবার জিয়ারত করে আয়। আমাদের মা বাবা কোনোদিন শিখায়নি। আল্লাহর নবী বলছেন, আমি 6 বছর বয়সে মা আমাকে ইজাজত দিলেন, বেটা তোর মায়ের কবরটা তুই একবার জিয়ারত করে আয়। আমি কচি শিশু, বুঝি না, মা আমাকে ডিসিপ্লিন দিলে, বেটা তোর মায়ের কবরটা একবার জিয়ারত করে আয়, বাপের কবরটা। মা দাঁড়িয়ে রইল দূরে, বালুর ওপর দাঁড়িয়ে ক্ষিপ্ত মেজাজে মা তাকাচ্ছেন। বারবার মা আঁচল দিয়ে চোখ মুছতেছেন। আমার মুখে একবার মা চুমো খেয়ে কবরের কাছে পাঠিয়ে দিলেন। আমি জানতাম না যে আমার মা এইভাবে আমাকে দূরে ঠেলে দিয়ে নিজে পালিয়ে যাবে। সুপ্রেম শুধু কাছে টানে না, সুপ্রেম তেমন দূরে ঠেলে দেয়। আমি আমার বাপের কবরের কাছে দাঁড়িয়ে ডাক দিচ্ছি, সাক্কাল কবরা বিশারতিহি, হে কবর, হে কবর তুই একটু ফাঁক হয়ে যা। আমি জীবনে জন্মে কোনোদিন আব্বাকে দেখি নাই, আমি আমার বাপের কোলে কোনোদিন উঠি নাই, আমি আব্বা বলে কোনোদিন ডাকতে পারি নাই।
আমি কাঁদতেছি, কবর ফাঁকও হয় না, আমি আমার আব্বাকে দেখতে পাই না। ভাইয়েরা, এইসব বড় বড় পণ্ডিত দেখছেন, বড় বড় জ্ঞানী দেখছেন, সবার পিছনে বাপের অবদান। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার পিছনে বাপের অবদান। বাপ মরে গেলে জানবেন অন্ধকার, সূর্য ডুবে গেলে যেমন দিন অন্ধকার হয়ে যায়, আব্বা মরে গেলে তেমন জগৎ অন্ধকার হয়ে যায়। তাই আল্লাহর নবী তাজেদারে মদিনা যে হাদিসটি বর্ণনা করেছেন, আবু হুরায়রা তিনি বর্ণনা করেছেন, পবিত্র মুখে নবী বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, মানুষ যখন ইন্তেকাল করে, ইনকাত আনহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। মানুষ করে গেলে, কবরে গেলে নেকি করতে পারে না, গুনাহ করতে পারে না। ইল্লা মিন সালাসাতিন, তিনটা দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদগায়ে জারিয়া। কেউ যদি মসজিদ বানায়, কেউ যদি মাদ্রাসা বানায়, কিয়ামতের সকাল পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। এটা কার বাণী? আল্লাহর নবী তাজেদারে মুখের বাণী। তাই আপনাদেরকে বলি, 1000 টাকা দিতে পারবেন না, হয়তো অভাব, কিন্তু মায়ের একটা কাফন লাগে মাত্র 500 টাকা। কোন ব্যক্তি আছেন তোমার মা এবং বাপের জন্য 500 টাকার একটা দানকে দিবেন বলুন? এই মসজিদের জন্য 500 টাকার দাতা একজন কেউ আছেন এই দলে? আল্লাহর কোন প্রেমিক আছে বলুন 500 টাকার দাতা? আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ এদের বেইজ্জতির খাতা কেটে দিয়ে ইমানদারের খাতাতে লিখে নাও। আমি 500 টাকা 10 জনের কাছে চাইছি। আমার ভাই দুটো 500 টাকা দিয়ে 1000 টাকা দান করেছেন। আরেক ভাই 3 নম্বরে একটা 500 টাকা দান করেছেন। 4 নম্বরে একটা 500 টাকা কে দিবেন বলুন? আল্লাহ তোমাদের এই নেগাহে দানকে পূর্ণ করে নেবেন। আল্লাহ তোমাদের জানমালে হেফাজত করে। আমার আরেক ভাই তিনি 500 টাকা দিয়েছেন মালিউরের মাটিতে। আল্লাহর বন্ধু 5 নম্বরে একটা 500 টাকা কে দেবেন? মা খালাদের মধ্যে বলছো, মা খালারা তোমরা 500 করে টাকা দাও তোমার আব্বার নামে। যে আব্বা তোমাকে এত বড় করেছিল, সে আব্বা কবরে শুয়ে গেছে। আল্লাহর কোন একজন বন্ধু 5 নম্বরে, আমার এক বন্ধু 500 টাকা দিয়েছেন। আসুন 6 নম্বরে একটা 500 টাকা দেখতে চাই। আল্লাহর কোন একজন বন্ধু 6 নম্বরে আছেন, একটা 500 টাকার দাতা। আল্লাহ তোমার এই দানকে কবুল করে নেবে। আল্লাহ তোমার বাকি মালে বরকত দেবে, জান মাল হেফাজত করবে। বলুন আল্লাহর কোন বান্দা 6 নম্বরে একটা